তো আজকের প্রথম নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ টিএনএর সাথে একটা মাল্টিপল ইয়ারের ডিল সাইন করে নিয়েছে, আর যার মানে হচ্ছে যে এবার আমরা ডাব্লিউডাব্লিউ স্টারকে টিএনএতে যেতে দেখতে পাবো আর টিএনএ স্টারকে ডাব্লিউডাব্লিউতে আসতে দেখতে পাবো। এতদিন তো শুধুমাত্র টিএনএ স্টাররা এনএক্সটি শোতে আসছিল, জর্ডান গ্রেস, তারপরে জো হেনরি, কিন্তু এবার থেকে আমরা মেন রস্টারে তো এদের ইনভলভমেন্ট দেখতে পাবো, যার মানে হলো যে রয়্যাল রাম্বলে কম করে একটা স্পটেতে হলেও আমরা টিএনএর কোনো একটা সুপারস্টারকে দেখতে পেতে চলেছি। সেটা হতে পারে জো হেনরি, সেটা হতে পারে আমাদের নিক নেমিথ, বা যাকে আমরা ডব জিগলার নামে চিনি, টিএনএর এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে ডব জিগলার, সেও আসতে পারে। এছাড়া জেফ হার্ডি, ম্যাট হার্ডি এরাও আসতে পারে। তো আমরা রয়্যাল রাম্বলে ডেফিনেটলি এদের মধ্যে কাউকে দেখতে পেতে চলেছি। আমার তো মনে হচ্ছে জেফ হার্ডির আসার চান্সটা একটু বেশি রয়েছে, আর জো হেনরির চান্সটাও অনেকটা বেশি রয়েছে। এমনকি আমরা মুস্তাফা আলীকেও এই ম্যাচেতে দেখতে পেতে পারি। তো এর ফলে রয়্যাল রাম্বল ম্যাচের মজাটা বলতে পারো আরও কয়েক গুণ বেড়ে যাবে। এটা ডেফিনেটলি খুবই ভালো একটা জিনিস। এবার শুধুমাত্র এনএক্সটি নয়, আমরা র স্ম্যাকডাউনে তো এদের মাঝে মাঝে অ্যাপিয়ারেন্স দেখতে পাবো, মানে যে কোনো টিএনএ স্টারই র স্ম্যাকডাউনেতে অ্যাপিয়ারেন্স করতে পারবে যখন দরকার পড়বে। এরপরের নিউজটা আরও বেশি মজাদার, কারণ হচ্ছে যে রাসেল বোর্ডসের তরফ থেকে এমনটা নিউজ এসছে যে আমরা রয়্যাল রাম্বল ম্যাচে নাকি রিক ফ্লেয়ারকে দেখতে পাবো। মানে ডাব্লিউডাব্লিউর ভেতরে এমনটা ডিসকাসিং চলছে, ভেতরে কথাবার্তা চলছে যে রিক ফ্লেয়ারকে রয়্যাল রাম্বল ম্যাচে নামানো হবে। এটা একটা বলতে পারো সারপ্রাইজ, আর একটা বড় লেজেন্ডের রিটার্নও বলতে পারো, মানে ওয়ান টাইম অ্যাপিয়ারেন্স শুধুমাত্র ক্রাউডকে মজা দেওয়ার জন্য। আর যে রকমভাবে দেখছি যে রিক ফ্লেয়ার তো রিটায়ার হওয়ার নামই নিচ্ছে না, এখনও তার ম্যাচ লড়ার ইচ্ছা, তো মনে হচ্ছে রয়্যাল রাম্বল ম্যাচে সে আসতে পারে। তো রাসেল বোর্ডসের মতে রিক ফ্লেয়ার রয়্যাল রাম্বল ম্যাচে আসছে। তো এটা কতটা সত্যি সে তো আমরা রয়্যাল রাম্বলই দেখতে পাবো। যদি এটা হয় তো ভাই মজা এসে যাবে। রিক ফ্লেয়ার বুড়ো বয়সে সবার হাতে মার খাবে, এটা দেখতেও ভালো লাগবে। আর মার খাওয়ার পর যদি রিটায়ারমেন্টের চিন্তা মাথায় আসে তো সেটা তো আরও বেশি ভালো। আর তাছাড়া রাসেল বোর্ডস আরও একটা নিউজ দিচ্ছে, যেটা হচ্ছে যে আমরা রেসলমেনিয়াতে গান্থারের সাথে লোগান পলের ম্যাচ দেখতে পাবো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো এইটা আমার খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। মানে গান্থারের অপোনেন্ট লোগান পল হবে, আর লোগান পল গান্থারকে হারাবে, এটা তো কোনো দিক দিয়ে বিশ্বাসযোগ্য নয়। তো আমি এই নিউজটা বিশ্বাস করছি না। তবে নাকি এরকম একটা প্ল্যান চলছে যে রেসলমেনিয়াতে গান্থারের অপোনেন্ট লোগান পল হতে চলেছে। আর এই মুহূর্তে যাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে গ্যালি কিম। ইনি একজন রেসলিংয়ের অনেক বড় লেজেন্ড। তিনি টিএনএতে এককালে নকআউট চ্যাম্পিয়ন ছিল। তো এনারও রয়্যাল রাম্বলে একটা অ্যাপিয়ারেন্স করানোর হয়তো প্ল্যান রয়েছে ডাব্লিউডাব্লিউর, এমনটা ডিসকাসিং চলছে। এটাও রাসেল বোর্ডস রিপোর্ট করেছে। তো রাসেল বোর্ডসের তরফ থেকে রয়্যাল রাম্বল রিলেটেড আমরা অনেক রিপোর্টই পাচ্ছি। এবার কোনটা সত্যি হবে সে তো রয়্যাল রাম্বল আসলেই বোঝা যাবে। আর আমাদের ব্রনসন রিড এখন ইনজয়েড হয়ে গিয়ে রিং থেকে তো বাইরে চলে গেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে তার কামাল দেখাচ্ছে। এখানে ব্রনসন রিড বলে যে সে এই তিনজন ব্যক্তিকে সুনামি লাগাতে চায় তার জীবনে। এক হচ্ছে হাল্ক হোগান, এক নম্বরের রেসিস্ট, তারপর হচ্ছে রিক ফ্লেয়ার। রিক ফ্লেয়ারকে সে সুনামি লাগাতে চায়। তো যদি ব্রনসন রিড ফিট থাকতো, মানে ইনজয়েড না হতো, আর আমরা যদি রিক ফ্লেয়ারকে সত্যি রয়্যাল রাম্বল ম্যাচে দেখতে পেতাম, তাহলে হয়তো আমরা এটা দেখতে পেতাম যে রিক ফ্লেয়ারকে ব্রনসন রিড সুনামি লাগিয়ে দিয়েছে। আর তার ফলে হয়তো রিক ফ্লেয়ার ফাইনালি রিটায়ারমেন্টও নিয়ে নিতে পারতো। আর তারপর রয়েছে কিম জং, একে তো দুনিয়ার মোস্ট হেটেড পার্সনও বলতে পারো, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট। একে তো দুনিয়ার কেউই পছন্দ করে না। আর কাউকে সুনামি লাগাক না লাগুক, একে সুনামি লাগালে বরং পুরো দুনিয়া শান্তি পাবে। আর এমনটা নিউজ এসেছে যে আমরা রেসলমেনিয়াতে টিফনি স্ট্র্যাটনের সাথে শার্লেট ফ্লেয়ারের একটা ম্যাচ দেখতে পাবো। আর এটা তো আমি সেই দিনই বলে দিয়েছিলাম যেদিন টিফনি স্ট্র্যাটন চ্যাম্পিয়নশিপ জিতেছিল, মানে জানুয়ারি মাসের প্রথম স্ম্যাকডাউনে। আমি তখন রিভিউ করার সময় বলে দিয়েছিলাম যে এইবার মনে হচ্ছে শার্লেট ফ্লেয়ারের সাথে টিফনি স্ট্র্যাটনের রেসলমেনিয়াতে ম্যাচ হবে। আর এখন তো নিউজও চলে এসছে। আর পেন্টার ডাব্লিউডাব্লিউতে আসার পর এবার পেন্টার ট্যাগ টিম পার্টনারের পালা। রে ফিনিক্সও খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে আসছে। কারণটা হচ্ছে যে AEW যে শপ রয়েছে সেখান থেকে রে ফিনিক্স পুরোপুরি রিমুভ হয়ে গেছে। তো পেন্টা আর রে ফিনিক্স একসাথেই আসতো, কিন্তু রে ফিনিক্স কী ছিল যে সে ইনজয়েড হয়ে গেছিলো, আর যার ফলে তার ইনজুরিতে রিকভার করতে যতটা টাইম লেগেছে সেই টাইমটুকু AEW কন্ট্রাক্টে জুড়ে দিয়েছে। সেই জন্য পেন্টা আগে চলে এসছে, আর এখন সে এই রে ফিনিক্সের টাইমটা কমপ্লিট হওয়ার পর রে ফিনিক্সও চলে আসবে। তো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, আমরা আর কিছু মাস পর হয়তো রে ফিনিক্সকেও ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়ে যাবো। এরপরে নিউজ হচ্ছে ব্যাড বানিকে নিয়ে। ব্যাড বানি বলে যে সে ডাব্লিউডাব্লিউতে আরও একটা ম্যাচ রেসেল করতে চায়। আর এখানে লোগান পল তাকে রিপ্লাই করে যে সে ব্যাড বানির সাথে ম্যাচ লড়তে চায়। তো এই ম্যাচটা তো আমরা অনেকদিন ধরেই দেখতে চেয়েছিলাম। আমরা রেসলমেনিয়াতে এই ম্যাচটা দেখতে চেয়েছিলাম যে ব্যাড বানি ভার্সেস লোগান পল, সেলিব্রিটি ভার্সেস সেলিব্রিটি। তবে মনে হচ্ছে ফাইনালি এই ম্যাচটা আমরা দেখতে পাবো। আর ব্যাড বানি এটা কনফার্ম করেছে যে ব্যাকল্যাশ যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হতে চলেছে সেটা মেক্সিকো থেকে হতে চলেছে, মানে এদের হোম থেকেই, তো এদের শহর থেকেই হতে চলেছে। তো আমরা
সম্ভবত যদি রেসেলমেনিয়াতে না হয় তাহলে আমরা ব্যাকল্যাশেতে, যেহেতু এটা ব্যাড বানির হোম টাউন, তো সেখানে আমরা লোগান পল ভার্সেস ব্যাড বানি দেখতে পেতে পারি। তবে আমি তো বলবো সে মেক্সিকোতে হোক আর যেখানেই হোক, এইটা রেসেলমেনিয়া লেভেলের ম্যাচ। তো এই রেসেলমেনিয়াতেই যদি এইটা হয় তো খুব ভালো হয়। আর লোগান পলের যেহেতু ইচ্ছা আছে আর ব্যাড বানিরও যেহেতু ইচ্ছা আছে, তো এই ম্যাচটা করিয়ে দিলে সবারই এতে অ্যাটেনশন যাবে। আর ব্যাড বানিকে লড়তে কে না দেখতে চায়? ব্যাড বানি একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও কত সুন্দরভাবে লড়ে। লোগান পলের তো তাও ঠিক আছে, সে রেগুলার জিম করে, তার ট্রেনিং আছে, সে বলতে পারো একজন হাফ রেসলার, সে বছরে আরামসে 4-5টা ম্যাচ রেসেল করে নেবে। কিন্তু ব্যাড বানির ক্ষেত্রে একটু আলাদা। ব্যাড বানি তো আমাদের মতনই সাধারণ মানুষ, সে একবার যদি কোনো ম্যাচ রেসেল করে তাহলে তার এত ছোটোখাটো মাইনর ইঞ্জুরি হয়ে যায় যে তার থেকে রিকভার করতে অনেক টাইম চলে যায়। কিন্তু সত্যি প্রশংসা করতে হবে যে ব্যাড বানি একজন সাধারণ মানুষ হয়ে এত সুন্দর রেসলিং করে আর আমাদেরকে এন্টারটেন করে। ব্যাড বানির কাজ হচ্ছে গান করা, সে একজন সিঙ্গার, কিন্তু সে রেসলিং করেও মানুষকে এন্টারটেন করছে। তো আমরা মনে হচ্ছে যে এই ম্যাচটা আমরা ডেফিনেটলি দেখতে পাবো, আর যদি রেসেলমেনিয়াতে হয় তো খুবই ভালো হয়। আর মানডে নাইট রতে পেন্টারও অফিসিয়ালি ডেবিউ হয়ে গেছে, ডেবিউটা খুবই ভালো ছিল। আর এখন আমরা পেন্টাগনকে পেন্টা নামেই চিনবো, পেন্টাগন নামটা ডাব্লিউডাব্লিউ ইউজ করছে না। তো ঠিক আছে, পেন্টাও খুব ভালো নাম, ওটাই না হয় চলুক। তো পেন্টার ডেবিউ হয়ে গেছে। আর একটা জিনিস ভালো হলো যে চ্যাট গেবারের এগেনস্টে পেন্টার যে ম্যাচটা ছিল সেটাকে ডাব্লিউডাব্লিউ ভালোভাবে বুক করেছে, কারণ এমনটা মনে হচ্ছিল যে এখানে পেন্টাগন আসবে, একেবারে চ্যাট গেবালকে ধুয়ে দায়ে 5 মিনিটে শেষ করে দিয়ে চলে যাবে। সেটা না করে ডাব্লিউডাব্লিউ খুবই ভালো একটা রাস্তা দেখিয়েছে, যে এখানে আমরা ম্যাচটা বেশ লম্বা চলে। আর এখানে আমরা দেখতে পাই যে চ্যাট গেবাল বেশ ডমিনেটও করে ম্যাচটাকে, কারণ চ্যাট গেবালকে তো এখন নেক্সট কাট অ্যাঙ্গেল বলা হচ্ছে, আর তাকে সেরকম ডাব্লিউডাব্লিউ বানাচ্ছেও বটে, কারণ চ্যাট গেবালের ড্রেসটা পুরো কাট অ্যাঙ্গেলের মতো আর তার থিম সংটাও পুরো কাট অ্যাঙ্গেলের মতোই, মানে কাট অ্যাঙ্গেলের থিম সংটাকে রিমিক্স করে চ্যাট গেবালের থিম সং বানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে চ্যাট গেবালকে একেবারে আলতু ফালতু দেখালে হবে না, আবার পেনটাকেও খুব একটা খারাপ দেখালে হবে না। তো ম্যাচটা খুবই ভালো ডাব্লিউডাব্লিউ বুক করেছে, এখানে পেন্টা ম্যাচ জিতেছে খুবই ভালো। আর চ্যাট গেবাল পেন্টার এগেনস্টে এত ভালো একটা ফাইট দিয়েছে, যার ফলে চ্যাট গেবালেরও খুব একটা ক্ষতি হলো না। তো এটা দেখে খুবই ভালো লাগলো। আর ডাব্লিউডাব্লিউর ক্রাউড এখানে চ্যাট গেবালকে কাট অ্যাঙ্গেলকে যেমন ইউসাক চ্যান্ট করে, সেরকম ইউসাক চ্যান্ট করছে, ট্রিটমেন্ট দিচ্ছে। তো এখানে তো চ্যাট গেবালের ভবিষ্যৎ খুবই ভালো আমার লাগছে, সে নেক্সট কাট অ্যাঙ্গেল হওয়ার যোগ্যও বলতে পারো। আজ আমার মনে হচ্ছে সে নেক্সট কাট অ্যাঙ্গেল হয়েও যাবে যদি ডাব্লিউডাব্লিউ ভালোভাবে বুক করে। আর পেন্টার ব্যাপারে বলবো যে পেন্টাকে ডাব্লিউডাব্লিউ খুবই ভালো মতো ডেবিউ করিয়েছে, ফ্যান্সরা খুবই এক্সাইটেড, ফ্যান্সরা খুবই ভালো রিয়াকশান দিচ্ছে, ফ্যান্সরা পেন্টাকে সাপোর্ট করছে। ব্যাক স্টেজেতে পেন্টাকে নিয়ে খুবই পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে। পেন্টা শুধুমাত্র একজন ভয়ানক রেসলারই নয়, তার একটা ইউনিক ক্যারেক্টারও রয়েছে। এবার যদি ডাব্লিউডাব্লিউ তাকে ভালোভাবে ইউজ করে তো খুবই ভালো, নাহলে এর অবস্থাও সেই হোয়াইট সিক্সের মতোই হয়ে যাবে। আর হোয়াইট সিক্স বলতে মনে পড়লো যে ডাব্লিউডাব্লিউ হোয়াইট সিক্সকে র থেকে স্ম্যাকডাউনেতে শিফট করে দিয়েছে। তো বুঝতে পারছি না যে এটা কেন করলো, কারণ ক্যারিয়ান ক্রসের টিমের সাথে তো হোয়াইট সিক্সের রাইভালরি চলছে, যেটা এখনো পর্যন্ত শেষ হয়নি। তো ডাব্লিউডাব্লিউ ক্যারিয়ান ক্রসের টিমের থেকে হোয়াইট সিক্সকে বাঁচাচ্ছে নাকি হোয়াইট সিক্সের টিমের থেকে ক্যারিয়ান ক্রসের টিমকে বাঁচাচ্ছে, সেটাই বোঝা মুশকিল। এদের রাইভালরিটা তো পুরোপুরি শেষও হলো না, এখানে হোয়াইট সিক্স ম্যাচও হেরে গেল, ব্যান্ডও বেজে গেল, ক্রাউড এদেরকে আর সিরিয়াসভাবে নিচ্ছেও না, আর উপরন্তু রাইভালরিটা কমপ্লিট না করে স্ম্যাকডাউনে শিফট করে দেওয়া হলো। তো ভবিষ্যৎ এদের কি হবে সেটা তো এখন শুধুমাত্র ট্রিপল এইচই বলতে পারবে। এটা ব্রে ওয়াইটের শেষ স্মৃতি ছিল, যেটাকে ট্রিপল এইচ দিন দিন খুবই বাজেভাবে ইউজ করছে, আর বলতে পারো যে এটাকে প্রায় শেষ করেই ফেলছে, কারণ এখন তো আর হোয়াইট সিক্সকে কেউ তেমনভাবে সিরিয়াসভাবে নেয় না, আর ফ্যান্সরা হোয়াইট সিক্সকে প্রায় ভুলতে বসেছে। আর অনেকদিন পর আমাদের লর্ড টাঙ্গালোয়া ভাই রিলেটেড একটা নিউজ এসছে, সেটা হচ্ছে যে আমাদের লর্ড টাঙ্গালোয়া ভাই নাকি রেসেলমেনিয়ার টাইমে একেবারে পুরোপুরি ফিট হয়ে যাবে, এমনটা ধারণা করা হচ্ছে। তো এখন রেসেলমেনিয়া হতে বেশ কিছু টাইম বাকি রয়েছে, 2 থেকে 2.5 মাসেরও বেশি টাইম রয়েছে। তো মনে হচ্ছে আমাদের টাঙ্গালোয়া ভাই হয়তো রিকভার করে যাবে ততদিনে, কারণ ইনজোর্ড তো হয়েছে সেই নভেম্বর মাসে, তো বেশ কিছু টাইম পেয়ে যাচ্ছে। আর ইনজুরিটা যদি বেশি সিরিয়াস না হয় তো আমরা রেসেলমেনিয়ার টাইমে তাকে দেখতে পেয়েও যাব। তো দেখতে হয় এবার রেসেলমেনিয়াতে আমাদের লর্ড টাঙ্গালোয়া ভাই কি করে। আর পরের সপ্তাহ রতে আমরা জেবিএল এর রিটার্ন দেখতে পাবো। জেবিএল ডাব্লিউডাব্লিউ হল অফ ফেমার, হয়তো সে কমেন্ট্রি টিমে থাকবে। আর ডাব্লিউডাব্লিউ সেথ রলিন্সের সাথে ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচও ফিক্স করে দিয়েছে। আমার মনে হয় এই ম্যাচের কোনো একটা ক্লিন রেজাল্ট আমরা দেখতে পাবো না, হয়তো ডিসকোয়ালিফিকেশনও এন্ড হতে পারে, বা যদি কোনো রকম ক্লিন রেজাল্ট বেরোয় ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সেথ রলিন্সের ম্যাচে, তাহলে একটু তো শক হব, কারণ এটা এমন একটা ম্যাচ যেটা অনেক বড় একটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে হওয়ার কথা। আর এখানে যদি কেউ ক্লিনভাবে হেরে যায় তাহলে তার পক্ষে একদমই ঠিক হবে না। এটাকে রেসেলমেনিয়ার রিম্যাচ বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে রেসেলমেনিয়ার রিম্যাচ বলে অ্যাডভার্টাইজ করা হয়েছে। তো এই ম্যাচটা দেখতে হবে কে জেতে। আমার প্রেডিকশন তো এটাই হবে যে এই ম্যাচের কোনো ক্লিন রেজাল্ট তো বেরোবে না। আর সেথ রলিন্সের যা দিন খারাপ যাচ্ছে, ক্লিন রেজাল্ট বেরোলে এখানে সেথ রলিন্সই হারবে।
আর ডাব্লিউডাব্লিউ জে উসোর সাথে গান্থারের ম্যাচ অফিসিয়াল করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে বলে রাখি যে এখানে জে উসোর জেতার চান্স একেবারে 0%। এই জন্যই বলছি যে কি হয়েছে যে এখানে গান্থারকে তো হারাতে পারবে না জে উসো এর আগেও দুবার লড়েছে আর দুবারই গান্থারের কাছে হেরেছে, তো এইবারও জে উসো এখানে জিতবে না। রেসলম্যানিয়ার আগে জে উসো তো চ্যাম্পিয়ন হবে না, এটা আমরা আগে ভালো করেই জানি। যদি জে উসোর চ্যাম্পিয়ন হওয়ার কোনো রকম চান্স থাকে তো রেসলম্যানিয়ার পরে একটা চান্স থাকলেও থাকতে পারে। তো এখানে জে উসো তো জিতছে না, উপরন্তু ডাব্লিউডাব্লিউ নিজে এটা স্পয়েল করে দিচ্ছে। ডাব্লিউডাব্লিউ জে উসোকে 30 ম্যাচ রয়্যাল রাম্বলের জন্য অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। তো জে উসো যদি চ্যাম্পিয়ন হয়ে যাবে তাহলে সে 30 ম্যাচ রয়্যাল রাম্বল ম্যাচে থাকবেই বা কেন। তো ডাব্লিউডাব্লিউ এটা বলতে পারো আগে থেকে স্পয়েল করে দিয়েছে যে জে উসো এখানে জিতছে না, জে উসো শুধুমাত্র এই ম্যাচটাতে থাকার দরকার তাই থাকছে, সে ম্যাচ লড়বে, ম্যাচ হারবে, তারপর আমরা তাকে রয়্যাল রাম্বলে 30 ম্যাচ রয়্যাল রাম্বল ম্যাচে দেখতে পাবো। এছাড়া ব্রন ব্রেকার ভার্সেস সেমাসের মধ্যেও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ অফিসিয়াল করে দেওয়া হয়েছে। আমার মনে হয় না এখানে সেমাস জিতবে, কারণ সেমাস তার জীবনে কখনো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জেতেনি। এটা একটা স্টোরি হয়ে আছে যে সেমাস চেস করছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, তবে সেমাস যদি জিততেই হয় তবে সে রেসলম্যানিয়াতে জিতবে। আমার মনে হচ্ছে সেমাস রেসলম্যানিয়াতে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য আবার ম্যাচ পাবে আর ফাইনালি সে সেখানে গিয়ে জিতবে। স্যাটারডে নাইটস মেন ইভেন্টে তো মনে হয় না কোনো চান্স আছে, আর যদি সেমাস এখানে জিতে যায় তাহলে ব্রন ব্রেকারের তো আর কোনো সম্মানই থাকবে না। সে কিছুদিন আগে জে উসোর কাছে হেরেছিল, আবার জে উসোর থেকে চ্যাম্পিয়নশিপটা নিয়েও নিল, আবার এখন সেমাসের কাছে যদি হেরে যায় তাহলে সম্মান তো সেরকম থাকবে না। একটু লম্বা টাইটেল রেঞ্জ চলুক, কম করে রেসলম্যানিয়া অব্দি যাক, রেসলম্যানিয়াতে গিয়ে যদি সেমাসের কাছে হারে তাহলে সেটা অনেক ভালো হবে। তো আমার তো মনে হয় না এখানে কোনো রকম টাইটেল চেঞ্জ দেখতে পাবো। তোমরা সকলে তো জানো যে ড্রু ম্যাকিন্টায়ার, সিএম পাঙ্ক, সেথ রলিন্স এরাও রয়্যাল রাম্বলের জন্য অফিসিয়াল হয়ে গেছে। তো দেখতে গেলে এবারে স্টার পাওয়ার তো বেশ ভালোই রয়েছে রয়্যাল রাম্বল। তার মনে হচ্ছে ফাইনাল 5-এ তো আমরা এই 5 জনকেই দেখতে পাবো রয়্যাল রাম্বল ম্যাচের একেবারে লাস্টের দিকে। আর আমাদের ফাইনাল বস রক রেসলম্যানিয়াতে থাকবে নাকি থাকবে না এটা নিয়ে তো বেশ কনফিউশন ক্রিয়েট হয়েছে, কারণ রকের যা হাবভাব দেখলাম মনে তো হচ্ছে না যে রেসলম্যানিয়াতে থাকবে। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই যে রেসলম্যানিয়ার প্রোমো একটা প্যাকেজ বার করা হয়, মানে একটা ছোট্ট প্রমোশনের জন্য ভিডিও বার করা হয়, সেখানে আমরা রককে দেখতে পাচ্ছি। আর এখানে শুধুমাত্র সেই সুপারস্টারদেরই ফিচার করা হয়েছে যারা রেসলম্যানিয়াতে থাকবে। তো এখান থেকে তো এমনটাই মনে হচ্ছে যে রক রেসলম্যানিয়াতে থাকবে। আর রককে যাতা স্পট দেয়নি, রককে একেবারে কোডি রোডসের পরে স্পটটাই দিয়েছে। ভিডিওর প্রথমে আমরা কোডি রোডসকে দেখতে পাচ্ছি, কোডি রোডসের পরে ড্রু ম্যাকিন্টায়ার নয়, সেথ রলিন্স নয়, রোমান রেন্স নয়, বরং রকের এখানে আমরা স্পট দেখতে পাচ্ছি। তো এখান থেকে তো এটাই মনে হচ্ছে যে রককে আমরা রেসলম্যানিয়াতে দেখতে পাবো, কিন্তু স্টোরি লাইন দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। এবার ডাব্লিউডাব্লিউ শুধুমাত্র রকের নাম করে এখানে টিকিট বিক্রি করতে চাইছে বা বিজনেস করতে চাইছে, সেটাও হতে পারে, নাহলে রক সত্যি রেসলম্যানিয়াতে থাকবে। তো সিচুয়েশন খুবই কনফিউজিং হয়ে রয়েছে। যা দেখতে পাচ্ছি রয়্যাল রাম্বলটা না গেলে পরিষ্কার কিছু বলা যাচ্ছে না। তো এটা কি হচ্ছে, ট্রিপল এইচ কি প্ল্যান করে রেখেছে, রক কি প্ল্যান করে রেখেছে, বোঝার তো কোনো উপায় নেই। তো চলো গাইজ, এই ছিল আজকে নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ একটা নিউজ ভিডিওতে।